আমি এবার প্রত্যুষা দাসের কাছে যাব। প্রত্যুষা দাস আমাদের নতুন সদস্য, উনি জয়েন করেছেন দুদিন আগে। ওনার কবিতা আমি পড়েছি, এতে ফেসবুকে মূলত ওনার বেশ কিছু কবিতা আমি পড়েছি। তবে ওনার কবিতা আর সকলের কাছে হয়তো নতুন, তো আমি প্রত্যুষাকে দুটো কবিতা পড়ার জন্য অনুরোধ করছি। প্রত্যুষা, আপনি মাইক্রোফোনটা অন করে আসুন। ধন্যবাদ সবাইকে, অভিনন্দন। আমি এই গ্রুপে নতুনই বলতে গেলে। কবি বিষ্ণু দেকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার দুটি কবিতা নিবেদন করছি। আমার প্রথম কবিতার নাম অরণ্য। আমি অগোছালেই থাকতে চাই, আকাশের মাঝে নক্ষত্রদের খুঁজে বেড়াই। গোছানো সবকিছু বড্ড একঘেয়ে, বিকাশের অবকাশ নেই। গহন অরণ্যে পচা পাতা ঝরা পাতা তো থাকবেই, তাই তো অরণ্য ভরে থাকে এক অপরূপ স্নিগ্ধতায়। আমি ফুলে ভরা এক যাযাবর হতে চাই, ত্রুটিহীন হওয়ার কোনো দায় তো আমার নাই। সাজানো বাগান শৃঙ্খলার বেড়া জালে ফাঁসে, অরণ্য সৃষ্টির আনন্দে সদাই হাসে। নিজ নিয়মের স্বর্ণ খাঁচাতে মানুষ আজ নিজেকেই নিজে বন্দি করেছে। খাঁচার পাখি যে অন্ধ হয়েছে সভ্যতার ঠুনকো অহংকারে। আমি মনের এলোমেলো কোলাজে স্কেল ছাড়াই জীবনের ছবি আঁকতে চাই। সাইবেরিয়ার পাখিরা তো আকাশের বুকে হেঁটে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। আমিও ওদের মতো সৃষ্টি রহস্যকে ছুঁয়ে দেখতে চাই। আমার দ্বিতীয় কবিতা কালো ভ্রমর। গুরুত্ব পাওয়ার হাটে বাজারে নিলাম হতে এ পোড়া মন চায় নে। আড়ম্বরের জাঁকজমকে পাছে মুখ ঢাকা পড়ে যায় মুখোশে। তাই তো কালো ভ্রমর রংবাহারি মিঠাই ছেড়ে আসে, হন্যে হয়ে খুঁজে বেড়ায় এক গভীর অনুরক্তিকে। পাকা রাস্তার ধারে অযত্নে ফুটে ওঠা ফুলের মাধুরী মেশানো সুধা পেতে ভ্রমরের ডাকে এক স্নিগ্ধ বৃষ্টি নেমে আসে, বিষের জ্বালায় রিক্ত হওয়া ধরার তৃষ্ণা মেটাতে। ভালোবাসা যখন অধিকার দাবি করে বসে, তখন যেন বিক্রি হয়ে গেছে কোন এক শখের বাজারে। তবু কালো ভ্রমর বলে সব ফুরিয়ে যেতে এখনো বাকি আছে। হে মনু, বুনো ফুল খোপায় গুজে সে অপেক্ষায় আছে বহু শতাব্দী ধরে, শর্তহীন এক রাস ভালোবাসা নিয়ে। তুমি আসবে সে গুনগুন করে, মুখোশকে চূর্ণ করে তুমি আসবে সে নিশ্চিত জানে। অধিকার না চেয়েও তুমি তারই হয়ে রবে। নমস্কার। আমরা প্রত্যুষা দাসের দুটো কবিতা শুনলাম। আমাদের কাছে প্রত্যুষা দাস এই প্রথম আসছেন আমাদের এই অনুষ্ঠানে। অসাধারণ দুটো কবিতা আমরা শুনলাম প্রত্যুষা দাসের কাছে।